দেশের ৫ ইসলামী ব্যাংকের শেয়ার দর শূন্য ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এতে হাজারো সাধারণ বিনিয়োগকারী পড়ে গেছেন অনিশ্চয়তায়। এ সিদ্ধান্তে ক্ষোভ জানিয়েছে মার্চেন্ট ব্যাংকারদের সংগঠন বিএমবিএ। তাদের দাবি, আন্তর্জাতিক মানদণ্ডে ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশে ৫ ইসলামী ব্যাংকের একীভূতকরণের প্রক্রিয়া চলছে, কিন্তু একীভূত হওয়ার ঘোষণার সঙ্গে সঙ্গেই বাংলাদেশ ব্যাংক জানায় এই ব্যাংকগুলোর সাধারণ শেয়ারের মূল্য শূন্য, অর্থাৎ বিনিয়োগকারীদের হাতে থাকা শেয়ারে এখন আর কোনো বাজার মূল্য নেই। প্রশ্ন উঠেছে বাংলাদেশ ব্যাংকের এই নির্দেশনা কতটা যৌক্তিক তা নিয়ে। কারণ বিনিয়োগকারীরা এসব ব্যাংকের শেয়ার কিনেছিলেন খ্যাতনামা অডিট ফার্মের নিরীক্ষা করা প্রতিবেদন ও নেট অ্যাসেট ভ্যালু দেখে। তাই এই ঘোষণাকে দেখা হচ্ছে বিনিয়োগকারীদের প্রতি অবিচার হিসেবে। বাংলাদেশ মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশন বিএমবিএ বলছে, এ ধরনের সিদ্ধান্তের আগে একটি স্বতন্ত্র মূল্যায়ন কমিটি গঠন করা উচিত ছিল। তারা ৩ দফা দাবি জানিয়েছে। এগুলো হলো স্বচ্ছ মূল্যায়ন করা, বিনিয়োগকারীদের মতামতের সুযোগ দেওয়া এবং আন্তর্জাতিক মানদণ্ডে ক্ষতিপূরণ নিশ্চিত করা। বিএমবিএ বলছে, একীভূতকরণ প্রক্রিয়ায় শেয়ার হোল্ডারদের সম্পূর্ণ বাদ দেওয়া উচিত নয়। এতে বাজারে আস্থা নষ্ট হয় এবং ভবিষ্যতে বিনিয়োগ কমে যেতে পারে। বাংলাদেশ ব্যাংক বলছে, দুর্বল ব্যাংকগুলোকে টিকিয়ে রাখতে একীভূতকরণের আইন মোতাবেক এই সিদ্ধান্ত হয়েছে। বলছে, এই সিদ্ধান্ত ব্যাংক খাতের স্থিতিশীলতা ও আমানতকারীদের সুরক্ষার স্বার্থেই নেওয়া হয়েছে। বিনিয়োগকারীরা বলছেন, তারা নিয়ম মেনে শেয়ার কিনেছেন। এখন যদি শূন্য ঘোষণা করা হয়, তাহলে এর দায় কে নেবে? অর্থনীতিবিদদের মতে, এই ধরনের কঠোর পদক্ষেপ শেয়ার বাজারে আতঙ্ক সৃষ্টি করতে পারে। একই সঙ্গে ভবিষ্যতের ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়ায় বিনিয়োগকারীদের আস্থা পুনর্গঠনের প্রয়োজন হবে। বিনিয়োগকারীরা এখন তাকিয়ে আছেন বাংলাদেশ ব্যাংক, বিএসইসি এবং অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার দিকে। তাদের প্রত্যাশা, আন্তর্জাতিক মানদণ্ডে ন্যায্য ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে, যাতে বাজারে আস্থা ফিরে আসে। এহসানুল হক, ঢাকা জার্নাল।